সন্তুলনা এবং দলের উদ্দেশ্যে এখনো সময় আছে। আপনারা জনগণের যে দাবি, প্রাণের দাবি, সেই ঐক্য সমঝোতায় আপনারা ফিরে আসুন, এই পথে ফিরে আসুন। যদি আপনারা এই জনগণের দাবির প্রতি শ্রদ্ধাশীল না হন, জনগণের দাবিকে আপনারা না মেনে এক বর্তনীর মাধ্যমে যদি আপনারা সংঘাত দিয়ে রাখেন, শাসক শ্রেণীকে তুষ্ট করতে, শাসক শ্রেণীর তাদের যে চাহিদা পূরণ করতে, নিজেদের শেয়ার রক্ষা করতে, নিজেদের ক্ষমতাকে ভাগাভুক্ত করে রাখতে যদি এই সংঘাতকে আপনারা জারি রাখান, জনগণের যে সাড়া পাওয়া, জনগণের যে ঐক্যের যে তাদের যে ঐক্যের চেতনা, এই চেতনার বিরুদ্ধে যদি আপনারা অবস্থান করেন, তাহলে আপনারা মনে রাখবেন আপনার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে ইতিহাসের আস্থা করে আপনারা নিক্ষিপ্ত হবেন, ইতিহাসের নোংরা ডাস্টবিনে আপনারা নিক্ষিপ্ত হবেন। গত 10 নভেম্বর তারিখে জনসংহতি সমিতি সন্তুলার মাঠ রেডিয়েজা সশস্ত্র সন্ত্রাসীরা নির্মম মৃত্যু করেছিলেন। আজকে এই স্মরণসভা দাঁড়িয়ে আমি আর স্মরণ করছি সেই শক্তির পরপর পানপুরিতে সন্তুলার মাঠ রেডিয়েজা সন্ত্রাসীদের কর্তৃক খুন হওয়া কুসুপ্রিয় প্রদীপলাল চাকমাদেরকে আমি আরো স্মরণ করছি, শহীদ দেবত্তম চাকমাকে আমি আরো স্মরণ করছি, রৈকই মার্মা সহ শত শত শহীদ যাদেরকে সন্তুলার মাঠ এড়িয়ে দেওয়া সন্ত্রাসীরা নির্মমভাবে খুন করেছে। পার্বত্য চুক্তির পর থেকে আজ পর্যন্ত সন্তুলার মাঠ এড়িয়ে দেওয়া সন্ত্রাসীদের হাতে প্রায় 350 ইউপিডিএফ নেতাকর্মী খুন হয়েছে। এই যে খুনের যে রাজনীতি, সেই রাজনীতি সন্তুলার মারা আজও পর্যন্ত চালিয়ে যাচ্ছে। কিন্তু আমরা বিশ্বাস করি এবং ইউপিডিএফ গঠনের পর থেকে পার্বত্য চট্টগ্রামের জাতীয় এবং জনগণের জন্য তাদের যে কল্যাণের জন্য, মঙ্গলের জন্য, পার্বত্য চট্টগ্রামের শান্তি প্রতিষ্ঠার জন্য তথা সারা বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে যাচ্ছে। এই যে আজকে আমরা নিতম চাকমার কথা যে বলছি, এই নিতম চাকমাদের মতো অসংখ্য তরুণ সন্তুলার মাঠের হাতে, তাদের সন্ত্রাসী বাহিনীর হাতে খুন হয়েছে। আমরা মিথুন চাকমার কথা জানি। মিথুন চাকমা যার কথা আমি বলছিলাম, উনি আমার বন্ধু ছিলেন, খুব কাছের মানুষ, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি প্রাপ্ত হওয়ার পর সেই প্রতিদিনের সংগ্রামী জীবন বেছে নিয়েছিলেন। ইউপিডিএফে যোগ দিয়ে তিনি নির্ভীক জাতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নিজেকে নিয়োজিত করেছিলেন। সেই মিথুন চাকমাকেও নির্মমভাবে খুন হতে হয়েছিল। আমরা আরো দেখেছি তপন পলাশ সহ আজকে যে তপন পলাশ যখন আমি বাইরে ছিলাম তখন আমি তাদেরকে নির্মমভাবে খুন করতে আমি দেখেছি, খুন হতে আমি দেখেছি। এরপরে আমি যখন দীর্ঘ 5 বছর 4 মাস নিখোঁজ অবস্থায় ছিলাম, আমাকে গুম করে রাখা হলো। এর থেকে ফিরে এসে আমি দেখলাম আমি আরো সহযোগিতা বিপুল সহ লিটন, তারপর আরো সুনীল ত্রিপুরারা, তাদেরকে আমি সুনীল রোহিত সহ তাদেরকে আমি আর পেলাম না। এই বিপুল চাকমাদেরকে আমি চিনতাম, সুনীল ত্রিপুরাদেরকে আমি চিনতাম, লিটন চাকমাদেরকে আমি চিনতাম, যদিও লিটনের সাথে আমার সেরকম পরিচয় হওয়ার এবং একসাথে কাজ করার আমার সুযোগ হয়নি। এই যে সহযোদ্ধাদেরকে আমরা যে হারাচ্ছি, এটা একমাত্র সন্তুলার মাঠ আর যে সংঘাতের রাজনীতির দায়ী। ইউপিডিএফ বারবার ঐক্য এবং শান্তি প্রতিষ্ঠার জন্য, নির্ভীক জাতীয় জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নেওয়ার জন্য জনসংহতি সমিতির প্রতি বারবার ঐক্যের আহ্বান জানালেও কিন্তু সন্তুলার মাঠ
এবং তার দল তাদের কোনো মনোভাব করেনি। ইউপিডিএম নানা প্রক্রিয়ায় নানাভাবে বিভিন্ন জনের মাধ্যমে সামাজিক ব্যক্তি বিশেষ যারা সমাজের উচ্চস্তরে যারা রয়েছেন তাদেরকে নিয়েও আমরা অনেকবার চেষ্টা করেছিলাম শুধু আমাদেরকে ঐক্যের প্রস্তাব দিয়ে যেন চট্টগ্রামে যে প্রান্তিক সংঘাত বন্ধ করা যায়, কিন্তু অতি দুঃখের বিষয় বারবার সেই প্রস্তাব তারা প্রত্যাখ্যান করেছেন এবং সংঘাত জারি রেখেছেন। তো আমরা এই সময় যেটা আমরা দেখছি জনগণের ব্যাপক জনগণের মধ্যে থেকে ঐক্যের একটা প্রস্তাব আসলেও, ঐক্যের ধাপ আসলেও আহ্বান আসলেও কিন্তু শহীদুল রহমান এবং তার দল তার বিপরীতে তারা সবসময় অবস্থান নেয়। আরো বরং এটা আমরা দেখি যারা ঐক্যের কথা বলে, তারা সংঘাতের বিপক্ষে যারা কথা বলে, যারা ঐক্য প্রতিষ্ঠার জন্য আহ্বান জানায়, তাদেরকে তারা শত্রু মনে করে এবং সেই সমস্ত যারা ঐক্যের পক্ষে অবস্থান নেয় কথা বলে তাদেরকে নানা রকম হুমকি দিয়ে তাদেরকে এমনকি মৃত্যুর হুমকি দিয়েও তাদের সেই প্রচেষ্টাকে, তাদের সেই প্রক্রিয়াকে তারা বন্ধ করে দিচ্ছে, সেটা আমরা জানি। তো আমরা আজকে এই যে অলক্ষ্য, এই যে দ্বন্দ্ব, যে সংঘাত, এই সংঘাত নিয়ে অনেক রকমের কথাবার্তা আছে। সমাজে অনেক রকম নানা রকম প্রশ্ন তারা করে, নানা রকম চিন্তাধারা করে, কেন ঐক্য হচ্ছে না, কেন আমরা এক হতে পারছি না, কেন আমাদের মধ্যে নিজের মধ্যে সংঘাত চলছে। এটা শুধু সফলার না, তাদের যে ব্যক্তি স্বার্থ, তাদের যে গদি রক্ষার জন্য, শেয়ার রক্ষার জন্য, ক্ষমতা রক্ষার জন্য, যাদের যে স্বার্থ রক্ষার জন্য এই খুনের রাজনীতি তারা করছেন। শুধু তাই নয়, 1997 সালের চুক্তির পর থেকে শহীদুল মারা সরকারের পরে তারা বন্দী হয়ে পড়েছেন, ওখান থেকে বের হতে পারছেন না। ওখান থেকে যদি বের হতে চায় তাহলে তাকে ঐক্যে আসতে হবে, ঐক্যের মাধ্যমে এই ঐক্য গড়ে তুলতে হবে এবং জাতীয় সংঘাত বন্ধ করতে হবে। আর যদি সেখান থেকে তারা সেখানে থাকতে চায়, সে পরে বন্দী অবস্থা থাকতে চায়, তাহলে ওই অবস্থায় থেকে কখনো ঐক্য, শান্তি এবং সংঘাত বন্ধে তারা এগিয়ে আসতে পারবে না, সেটা আমি মনে করি। কারণ আমরা বারবার দেখেছি যখন কোন সংকট সমস্যার সময় শহীদুল রহমান তার শেয়ারকে রক্ষার জন্য তিনি বারবার সরকারের উচ্চ পর্যায়ে বিভিন্ন মহলে সে ধ্যান দরকার করে, সেখানে তাদের মধ্যে আলোচনা সমঝোতা করে তার চেয়ারকে রক্ষা করেন। তো এর ফলে আমরা দেখি তার এই সংঘাতকে তাকে জিয়ে রাখতে হয়, তার স্বার্থে, চেয়ার রক্ষার স্বার্থে, মোদী রক্ষার স্বার্থে, তাদের ক্ষমতা ধরে রাখার স্বার্থে তাদেরকে এই সংঘাতকে জারি রাখতে হচ্ছে। সেটা আমরা বারবার দেখছি যে আপনারা দেখেন বিগত সময়ে 5 আগস্টের গত 5 আগস্টের পর দেশের যে একটা বড় রকমের পরিবর্তন হয়ে গেল। ব্রিটিশ আওয়ামী সরকারের পতন হয়ে গেল এবং পেশিবাদের যে রানী শেখ হাসিনা ভারতে পালিয়ে গেল। তারপরে দেশের একটা বড় পরিবর্তন আসলো, যদিও এর পরিবর্তনের হাওয়া চট্টগ্রামে লাগেনি। সেখানে পরিস্থিতি আগের মতো আছে। আজ পর্যন্ত সমতলে যত পরিবর্তন এসছে তার সামান্য হাওয়া চট্টগ্রামে লাগেনি। তারপরেও কিন্তু এই যে একটা সংগ্রামের যে একটা সংগ্রামের যে একটা হাওয়া কিন্তু চট্টগ্রামের উদীয়মান তরুণ সমাজের মধ্যে তা লেগেছিল, যার ফলে এই যে সংঘাত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে যে একটা প্ল্যাটফর্মের মাধ্যমে তারা ঐক্যবদ্ধ হয়ে ছাত্র তরুণরা রাস্তায় নেমে ঐক্য আমাদের সেখানকার যে
রাত্রিকালীন সংঘাত বন্ধ এবং সেখানকার রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠানের ডাক দিয়েছিল এবং ঐক্য প্রতিষ্ঠার ডাক সহ আত্মঘাত দাবি নিয়ে তাদের রাস্তায় নেমেছিল, তাদের সে দাবিকেও আজকে শহীদুল আলমারা প্রত্যাখ্যান করেছে। আর সেই সংগঠনকেও নানাভাবে নানা ত্যাগ লাগিয়ে আজকে সেই সংগঠনের ছাত্রকেও তারা নিজেরা প্রস্তাবিত করেছে। আসলে সেটা কোনো, আমি মনে করি ব্যক্তিগতভাবে এই যে ঐক্য বা একত্র যে আমরা বলি, এটা কোনো ব্যক্তি বিশেষের কোনো দাবি না, এটা কোনো একটা গোষ্ঠীর কোনো দাবি না। আসলে এটা হচ্ছে একটা গণমানুষের দাবি, চট্টগ্রামের যে ভুক্তভোগী মানুষের দাবি, যারা আজকে 27 বছর ধরে নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা হচ্ছে একটা সামগ্রিক গণমানুষের দাবি। এই দাবিকে শহীদুল আলমারা কখনো শ্রদ্ধার চোখে দেখেননি এবং তার সে দাবির প্রতি তারা কখনো সম্মান জানাননি। এই যে দাবি যখন উঠল, এই দাবি এই শুধু আমাদের দেশে, আমাদের যে চট্টগ্রামে যারা অবস্থান করছে পাহাড়ি জনগণ, তারা যে এই দাবি তুলছে তা তো না। এরপরে আমরা দেখেছি দেশের বাইরেও যারা ভারতে যারা রয়েছেন, আমেরিকা যারা রয়েছেন, কোরিয়া, জাপান সহ এমনকি ইউরোপের বিভিন্ন দেশ, শ্রীলঙ্কা সহ বিভিন্ন জায়গায় যেখানে আমাদের পাহাড়ি জনগণ তারা রয়েছেন, তারা সবাই কিন্তু এই ঐক্যের জন্য তারা আহ্বান জানিয়েছেন এবং এমনও অনেক তারা এমনও বলেছেন যে ঐক্য যদি না হয় তাহলে আমরা কোনো দলকে আর সমর্থন জানাবো না। তারা এভাবে তারা অনেক রকম প্রতিক্রিয়া দেখিয়েছেন। কিন্তু এরপরে আমরা কি দেখতে পেলাম, এর সুযোগে শহীদুল আলমারা কি করলেন, তারা সশস্ত্র গ্রুপ পাঠিয়ে পানপুরি এলাকায়, আপনারা যে বাঘাইশরীর সাজেক এলাকায় সশস্ত্র তাদের গ্রুপ পাঠিয়ে সেদিকে তারা সশস্ত্র অবস্থান নিয়ে জনগণের উপর তারা হুমকি সৃষ্টি করলেন এবং সেই ঐক্যের যে আহ্বানকে, ঐক্যের যে ডাককে, ঐক্যের যে মানুষের যে ঐক্যের প্রচেষ্টাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শহীদুল আলমারা একে মানুষ শুরু করতে লাগলেন। এটাই হচ্ছে তাদের যে চরিত্র। তো এই কারণে আমরা বলতে চাই, চট্টগ্রামে যে অদক্ষ, যে অশান্তি, যে একটা দ্বন্দ্ব সংঘাত হানাহানি চলছে, এর জন্য কিন্তু তারাই দায়ী, শহীদুল আলমারাই দায়ী। তো আজকে আমি বলবো যে গত 10 নভেম্বরে যে মিটন চাকমাকে খুন করা হলো, সেদিন ছিল তাদের যে অন্য একটা শোক দিবস ছিল। এই শোক দিবসে তো আমরা কি দেখেছি, যে উল্টো সে মানে যে কায়দায় তারা মিটন চাকমাকে খুন করেছে, ঠিক একই কায়দায় তো তাদের যে নেতাকেও তারা খুন করেছিল। তার মানে এই তারা যে খুনের যে ইয়েটা, তাদের মধ্যে যে খুন করা, মানুষকে যে মেরে ফেলার যে একটা প্রবণতা তাদের মধ্যে চিন্তা এখন পর্যন্ত রয়েছে। এবং আমি বলবো এই যে 10 নভেম্বরে মিটন চাকমা খুনের মধ্যে দিয়ে আসলে তাদের যে নেতা, তার সেই নেতার প্রতি তারা অশ্রদ্ধা জানিয়েছেন এবং তারা সেই দিনটিকে আরো একবার তারা কলঙ্কিত করেছেন। তো আমি বলতে চাই, এই মিটন চাকমার মতো, মিথুন চাকমার মতো, অনিমেষ চাকমার মতো, রুইকই মারমার মতো যে প্রতিশ্রুতিশীল যে রাজনৈতিক নেতৃত্বকে ধ্বংস করে হত্যা করে, কিন্তু আসলে তারা ইউপিডিএফ এর নীতির আদর্শকে তারা খুন করতে, ধ্বংস করতে পারবে না। ইউপিডিএফ দাঁড়িয়ে আছে জনগণের ভালোবাসার উপর, জনগণের সমর্থনের উপর। তো এই ইউপিডিএফ দাঁড়িয়ে আছে তার নীতি নৈতিকতার উপর। তো এই নীতি নৈতিকতাকে কিন্তু এই মানুষের, একজন মানুষকে খুন করে, একজন নেতাকে খুন করে, একজন ব্যক্তিকে খুন করে, এই যে নীতির আদর্শ তারা খুন করতে পারবে না। আর জনগণের ভালোবাসা থেকে তারা এই ইউপিডিএফকে তারা সরিয়ে রাখতে পারবে না। তো আমি মনে করি যে ইউপিডিএফ যতই আক্রান্ত হোক, এই যে ইউপিডিএফ কিন্তু শুধু শেষ করতে আক্রান্ত হচ্ছে তা না, ইউপিডিএফ এর উপর নানাভাবে আক্রমণ হচ্ছে, বিভিন্ন কোণ থেকে বিভিন্ন ভাবে মানে ইউপিডিএফ এর উপর আক্রমণটা চলে আসতেছে। এই আক্রমণ প্রতিহত করে, এই আক্রমণের মধ্যে থেকেও জনগণের ভালোবাসা, জনগণের সমর্থন নিয়ে ইউপিডিএফ আরো সামনে তীব্রতরভাবে আমরা এগিয়ে যেতে পারবো, সেই আশাবাদ আমি, সেই দৃঢ় আশাবাদ আমি রাখি। এবং এও বিশ্বাস করি যে যারা আজকে বন্ধকি রাজনীতি করছে, যারা আজকে বন্ধকি রাজনীতি করে নির্ভরশীলতা রাজনীতির মাধ্যমে তাদের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা পরিপূরণ করতে চায়, তাদেরকে
জনগণ ঘৃণা করে প্রত্যাখ্যান করবে। যারা আজকে চট্টগ্রামে যে কোন সংঘাত দিয়ে রেখেছে তাদেরকে চট্টগ্রামের জনগণ ঘৃণা করে প্রত্যাখ্যান করবে। আমি আজকে এই মিটন চাকমার শোক সভায় দাঁড়িয়ে এই কথা বলতে চাই সর্বশেষ যে এই সন্তুলা এবং দলের উদ্দেশ্যে এখনো সময় আছে। আপনারা জনগণের যে দাবি, প্রাণের দাবি, সেই ঐক্য সমঝোতায় আপনারা ফিরে আসুন, এই পথে ফিরে আসুন। যদি আপনারা এই জনগণের দাবির প্রতি শ্রদ্ধাশীল না হন, জনগণের দাবিকে আপনারা না মেনে এক গণতন্ত্রের মাধ্যমে যদি আপনারা সংঘাত দিয়ে রাখেন, শাসক শ্রেণীকে তুষ্ট করতে, শাসক শ্রেণীর তাদের যে চাহিদা পূরণ করতে, নিজেদের শেয়ার রক্ষা করতে, নিজেদের ক্ষমতাকে ভাগাভাগি করে রাখতে যদি এই সংঘাতকে আপনারা জারি রাখান, জনগণের যে ভালো পাওয়া, জনগণের যে ঐক্যের যে তাদের যে ঐক্যের চেতনা, এই চেতনার বিরুদ্ধে যদি আপনারা অবস্থান করেন, তাহলে আপনারা মনে রাখবেন আপনার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে ইতিহাসের আস্থা করে আপনারা নিক্ষিপ্ত হবেন, ইতিহাসের নোংরা ডাস্টবিনে আপনারা নিক্ষিপ্ত হবেন। এখনো সময় আছে, আপনারা জনগণের যে ঐক্যের দাবি, যে ঐক্যের দাবির প্রতি সম্মান জানান এবং ইউপিএর যে ঐক্যের দাবি আজকে প্রায় বদলের পর থেকে আজ পর্যন্ত যে ঐক্যের দাবি জানিয়ে আসছে, সেই দাবির প্রতি আপনার সম্মান জানান। যদি না জানান তাহলে আপনাদেরকে জনগণ প্রত্যাখ্যান করবে এবং এক সময় আপনারা চট্টগ্রাম থেকে আপনারা আপনাদের কার্যক্রম জনগণ ভুলে যাবে এবং আপনারা সেখানে আপনার রাজনীতি সেখানে আর থাকবে না। তো আমি মনে করি যে আমরা ইউপিডিএমের নেতৃত্বে চট্টগ্রাম জনগণ ঐক্যবদ্ধ হয়ে আমাদের সেখানকার যে অধিকার প্রতিষ্ঠা করতে পারবো, যে সেখানকার যে আমাদের যে দাবি স্বায়ত্ত শাসন, সেই স্বায়ত্ত শাসনকে আমরা প্রতিষ্ঠা করতে পারবো। আমি এও বলতে চাই, আজকে চুক্তির 27 বছর পর, 27 বছর পর এই পার্বত্য চুক্তি নিয়ে আর বেশি বলার করার তেমন কিছু নাই। এই চুক্তি বর্তমান সময়ে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে, যেটাকে আমরা আজকে যদি আমরা দেখি এই চুক্তি নিয়ে আরো অনেক কথাবার্তা হচ্ছে, অনেক রকমের আলোচনা, অনেক রকমের দাবি তোলা হচ্ছে। আসলে এই চুক্তি বর্তমান সময়ে অপ্রাসঙ্গিক একটা চুক্তি। এই চুক্তির মাধ্যমে চট্টগ্রামের প্রকৃত সমস্যা সমাধান সম্ভব নয়। তো এই জন্য চট্টগ্রামের সমস্যা সমাধান করতে হলে নতুনভাবে ভাবতে হবে, নতুনভাবে আরো চিন্তা করতে হবে, নতুনভাবে রাজনৈতিক উদ্যোগ গ্রহণ করতে হবে। এই চুক্তির মাধ্যমে যে বিদ্যমান যে চুক্তির মাধ্যমে এই চট্টগ্রাম সমস্যা সমাধান কখনো সম্ভব নয়। এটা একটা সময়তা, যেটা ইংরেজিতে বলা হয় অ্যাকর্ড, যেটা বলে সিএসটি অ্যাকর্ড। এই সিএসটি অ্যাকর্ড হচ্ছে একটা সময়তা, এটা কোনো চুক্তিও আমরা চুক্তিও বলা যায় না। এটাকে যদিও বলা হয় নানাভাবে একটা শান্তি চুক্তি, এই চুক্তি, সেই চুক্তি, এটা ছিল একটা সময়তা। এই সময়তার মাধ্যমে তো চট্টগ্রামের সমস্যা সমাধান সম্ভব নয়। তাহলে 26 বছর কোনো অপেক্ষা করার পরে যখন আমরা দেখি আজ পর্যন্ত চুক্তি নিয়ে সন্তুলা মারা কোনো কথা বলেন না, আন্দোলনে যান না, অথচ জনগণের দাবি ছিল চুক্তির জন্য আন্দোলন করা, অনেক দাবি ছিল, কিন্তু দুঃখের বিষয় সন্তুলা মারা আজ পর্যন্ত চুক্তি বাস্তবায়নে কোনো আন্দোলন তারা নামেননি। বরং তারা যারা চুক্তির জন্য চুক্তি বাস্তবায়নের কথা বলে তাদেরকে তারা বরং তারা থামিয়ে দেয়, তাদের স্বার্থে এই চুক্তি বাস্তবায়ন আন্দোলন তারা করে না। শুধু একবার সন্তুলা মা বলেছিলেন যে তিনি নাকি অসহযোগ আন্দোলন করবেন, কিন্তু দেখা গেল সে অসহযোগ আন্দোলন ঘোষণা করার পর সন্তুলার মা তার কয়েকদিন পরে সে অসহযোগ আন্দোলন তিনি ভুলে গেলেন। আজ পর্যন্ত আন্দোলনের নামে আর শব্দটাও তিনি উচ্চারণ করেন না। তাহলে আমি বলবো এই চুক্তি নিয়ে আর কালকে করে কোনো লাভ নাই, শক্তি করে কোনো লাভ নাই। আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে নতুনভাবে চিন্তা করি, নতুনভাবে আন্দোলন করে তুলি এবং সংগ্রামকে বেগবান করি। এই আহ্বান জানিয়ে আজকের এই মিটন চাকমা সহ যারা শহীদ হয়েছেন, যারা তাদেরকে আরেকবার আমি শ্রদ্ধা সম্মান সহিত স্মরণ করে আমার আজকের এই বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।